আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা দারুণ খবর সবার জন্য আছে। সেই খবরটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটরদের জন্য কিন্তু নতুন ৪টা আপডেট নিয়ে আসছে। সেই আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা নতুন ২০২৫ সালে আমরা ইউটিউবিং করা শুরু করব বা শুরু করবেন আপনারা, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউব কিন্তু ৪টা আপডেট লঞ্চ করেছে আজকের মধ্যে। তো এই আপডেটগুলো কি, কি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বারে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে অটো ডাবিং ফিচার। তো অটো ডাবিং ফিচার নাম্বার 1 আপডেট, এটা কি কাজ করে? মনে করুন আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করতেছি। তো এখন অন্যান্য ভাষাভাষী যারা পৃথিবীর মধ্যে লোকজন আছে তারা কিন্তু বাংলা ভাষা হয়তো বুঝবে না। তো আমি যখন বাংলায় ভিডিও তৈরি করতেছি, তখন আমি ভিডিওটা আপলোড করার পর আমি ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে যখন আমি অটো ডাবিং ফিচারটা অন করে দেব, তখন কিন্তু পৃথিবীর যেকোনো ভাষী মানুষজন কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু অটোমেটিক ডাবিং এর মাধ্যমে তাদের মাতৃভাষার মাধ্যমে কিন্তু সেই ভিডিওটা কিন্তু বুঝতে পারবে। এটা হচ্ছে ইউটিউব অটো ডাবিং ফিচারটা নাম্বার 1 আপডেট। তো ২ নাম্বার যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সিম্পলিফাইড। তো ইউটিউব চ্যানেল সিম্পলিফাইডটা কি? এখন আমাদের চ্যানেলে যখন আমরা হোম পেজে ঢুকি, তখন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আছে হোম ট্যাব, ভিডিওস ট্যাব, প্লেলিস্ট ট্যাব, শর্টস ট্যাব, কমিউনিটি ট্যাব, এরকম ট্যাব আছে জায়গায়, জায়গায়। তো ২০২৫ সালে বা এর নেক্সট থেকে যারা চ্যানেল খুলবে, তাদের কিন্তু এরকম থাকবে না। এরকম ট্যাবগুলো থাকবে না। শুধুমাত্র তাদের চ্যানেলে কিন্তু যখনই তারা ভিডিও আপলোড করবে বা চ্যানেলে যখন কাজ শুরু করবে, যখন ভিডিও আপলোড করবে তাদের ভিডিওস ট্যাবটা অন হয়ে যাবে। যখন শর্টস ভিডিও আপলোড করবে তখন তাদের চ্যানেলে শর্টস ট্যাবটা অন হয়ে যাবে। এরকম ভিন্ন ভিন্ন ট্যাব কিন্তু আস্তে আস্তে কিন্তু চালু হবে। একেবারে চ্যানেল খুললে কিন্তু প্রথমে দিয়ে দেবে না। তো এই আপডেটটা হচ্ছে ইউটিউব চ্যানেল সিম্পলিফাইড। ২ নাম্বার আপডেট গেল। তো ৩ নম্বরে যে আপডেট আসে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ট্যাব। তো সাবস্ক্রাইবার ট্যাবটা কি? যখন আমাদের চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে, কেউ আনসাবস্ক্রাইব করে, তো এই সকল জিনিস কিন্তু আমরা দেখার জন্য আমরা কিন্তু যাই হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে। তো এই আপডেটটা আসার পর, সাবস্ক্রাইবার ট্যাবটা আপডেট আসার পর কিন্তু আমাদের আর স্টুডিওর মধ্যে যেতে হবে না। শুধুমাত্র আমরা আমাদের চ্যানেলের মধ্যেই কিন্তু দেখতে পারবো কে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, কে আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করছে, এবং আমার নতুন সাবস্ক্রাইবার কারা এবং প্রথম সাবস্ক্রাইবার কারা। তো এগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে দেখতে পারবো ইউটিউবের মধ্যে থেকে। তো এই আপডেটটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার ট্যাব। তো ৪ নাম্বার যে আপডেটটা বললাম সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হচ্ছে মিউজিক পারচেজ। তো মিউজিক পারচেজ আপডেটটা কি? মিউজিক পারচেজ আপডেটটা হচ্ছে যখন কোনো বড় ক্রিয়েটররা ইউটিউব চ্যানেল থেকে তাদের ভিডিও মিউজিক লঞ্চ করবে বা আপলোড করবে, তখন কিন্তু সেই মিউজিক কিন্তু আপলোড করার সময় নির্দিষ্ট একটা প্রাইস ফিক্স করে দিতে পারবে। তো এই প্রাইসে কিন্তু তারা কিন্তু মিউজিক সেল করতে পারবে। তো এই সেল করার জন্য কিন্তু নির্দিষ্ট প্রাইস কিন্তু ফিক্সড করে দিবে, এবং অন্যান্য যারা ক্রিয়েটর যারা আছে, ছোট ক্রিয়েটররা বা অন্যান্য যারা ক্রিয়েটর আছে, তারা কিন্তু সেই মিউজিকটা কিন্তু কিনতে পারবে, এবং পারচেজ করার মাধ্যমে যে দামটা তারা ফিক্স করে দিয়েছে সেই দাম অনুযায়ী কিন্তু তারা সেই মিউজিকটা কিনতে পারবে, এবং সেই মিউজিক কিন্তু কিন্তু তাদের চ্যানেলে কিন্তু ব্যবহার করতে পারবে। এতে করে কোনো প্রকার কপিরাইট বা কপিরাইট ক্লেম আসবে না। তো এটাই হচ্ছে মিউজিক পারচেজ আপডেট। তো এতে করে সেই মিউজিক যারা কিনবে, তো সেই মিউজিক কিন্তু তারা লাইফ টাইম ব্যবহার করতে পারবে, কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এই ৪টা আপডেট ছিল আজকে। তো নাম্বার 1 আপডেট বললাম সেটা হচ্ছে অটো ডাবিং ফিচার, ২ নম্বরে হচ্ছে ইউটিউব চ্যানেল সিম্পলিফাইড, ৩ নম্বরে হচ্ছে সাবস্ক্রাইবার ট্যাব, এবং ৪ নম্বরে হচ্ছে মিউজিক পারচেজ। তো এই ৪টা ফিচার কিন্তু আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য। তো আপনাদের এই আপডেটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে দিবেন, এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।